আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল ভিডিও আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে 5টি নৌযান। চতুর্থ ট্রিপে আছে কুয়াকাটা 1, অ্যান্ড পঞ্চম ট্রিপে হচ্ছে কাজল 7। লঞ্চটি জায়গা পায়নি, যে দেখেন পন্টুনের জায়গা নেই প্লেস করার মতো। এখন লঞ্চগুলো সোজা করানো হবে, মানে বাম পাশে নেওয়া হবে সবগুলো লঞ্চ, তারপর প্লেস করবে। তো কুয়াকাটা 1 হচ্ছে চতুর্থ ট্রিপে, পঞ্চম ট্রিপে আছে কাজল 7, তৃতীয় ট্রিপে আছে এয়ারখান 1, দ্বিতীয় ট্রিপে আছে সুন্দরবন 9, প্রথম ট্রিপে এলো প্রিন্স রায়হান 1 জামাল পাসের ব্যানারে। তো প্রথম ট্রিপ ছাড়বে সন্ধ্যা 6টায়, দ্বিতীয় ট্রিপ 6:15 বা 20, তৃতীয় ট্রিপ 6:30, চতুর্থ ট্রিপ 6:45, পঞ্চম ট্রিপ 7টায় ছাড়বে। তো 26-3 লঞ্চটি প্রথম ট্রিপে প্লেস করবে সম্ভবত। এখানে অনেক সময় অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। এখানে 26-3 লঞ্চটি প্রথম ট্রিপে প্লেস করবে। গলাচিপা লঞ্চ 5টা থেকে, প্রথম ট্রিপ 5টা থেকে 5:30-এর মধ্যে ছাড়বে, অ্যান্ড দ্বিতীয় ট্রিপ 5:30 থেকে 6টার মধ্যে ছাড়বে। তো প্রিন্স রায়হান 1 লঞ্চটি প্লেস করতেছে ঠিকঠাকভাবে। পটুয়াখালী ফার্স্ট ট্রিপ এখান থেকে নির্ধারণ করা হয়েছে, প্রিন্স রায়হান 1। এখানে প্রথম ট্রিপ প্লেস করবে রায়হান 1 লঞ্চটি। গলাচিপার জায়গা হলো এই পাশে, এই পন্টুন, এই একটা পন্টুন হচ্ছে গলাচিপাট। কাজল 7 লাস্ট ট্রিপে যে প্লেস করবে। এই যে পুরো এই পন্টুন থেকে ওই মাথা পর্যন্ত এটা হচ্ছে গলাচিপাট। তো গলাচিপাট লঞ্চগুলো এখানে প্লেস করবে, সেই কারণে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষরা সরানোর চেষ্টা করতেছে। পিছনে রয়েছে 26-3 লঞ্চটি। 26-3 লঞ্চটি কাজল 7 বের হলেই প্লেস করবে। আজকে বরিশালের উদ্দেশ্যে বেশ কিছু নৌযান থাকবে, 5 থেকে 6টি নৌযান থাকবে। ওখান দিয়ে 26-3 ঢুকবে। এখন 26-3 সম্ভবত প্রথম ডিবে দিচ্ছে 26-3কে, দ্বিতীয় ডিবে সম্ভবত আল সাবিন সত্তার খান। তো দেখা যাক। তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাবে 7টি নৌযান। গলাচিপা হয়ে যাবে, পটুয়াখালী হয়ে গলাচিপা যাবে 2টি নৌযান, আর ডাইরেক্ট পটুয়াখালী 5টি নৌযান। তো বরিশালের উদ্দেশ্যে আজকে 5টি আছে। পঞ্চম ডিবে আছে কুয়াকাটা 2, চতুর্থ ডিবে আছে সুন্দরবন 16, তৃতীয় ডিবে আছে সুরভি 7, দ্বিতীয় ডিবে আছে পারাবাদ 12, প্রথম ডিবে আছে শুভরাজ 9, আওলাদ 10 সম্ভবত আগামীকাল যাবে। তো এখানে লিস্ট দিয়ে দিচ্ছে লঞ্চগুলোর। আল সাবিন সত্তার খান, 26-3, রায়হান 1, এয়ারখান 1, সুন্দরবন 9, কুয়াকাটা 1, কাজল 7। 26 তারিখে এগুলো যাবে। আর বরিশালের লিস্ট দিচ্ছে শুভরাজ 9, পারাবাদ 12, সুরভি 7, সুন্দরবন 16, কুয়াকাটা 2, সুন্দরবন 12, জালকাঠি। তো আওলাদ 10 আজকে যাবে না। তো এগুলো লেখা আছে পটুয়াখালী গলাচিপা আছে 2টি, পটুয়াখালী 5টি, বরিশাল 1, 2, 3, 4, 5, বরিশাল 5টি, জালকাঠি 1টি, বান্দাইডা, মুলাদি, ভাষণ 4। তো সারার সময় লিখে দিছে, যেহেতু লঞ্চগুলো ছাড়বে কয়টা বাজে তা লিখে দিচ্ছে। 18টা বাজে, মানে গলাচিপা লঞ্চ 26-3, মানে 18টা হলো 6টা বাজে ছাড়বে 26-3 লঞ্চটি। 5:30 হলো 17:30, মানে 5:30, আল সাবিন সত্তার খান। তো সামনের দিকে আগেই রাজদূত প্রাইম আছে আজকে ভান্ডারের উদ্দেশ্যে, ও আমতলী রুট আজকে থেকে চালু হয়েছে। বরিশাল থেকে ছেড়ে আসবে 5 থেকে 6টি নৌযান। গতকাল বেশ কিছু নৌযান গেছে, মানামি কীর্তনখোলা 10, সুন্দরবন 15, পারাবত 18, অ্যাডভেঞ্চার 9, 5টা বা 6টা গেছে, খেয়াল নেই এতগুলো লঞ্চের নাম। তো জালকাঠির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12,
সুন্দরবন 12 লঞ্চটি ছাড়বে রাত 8:30 ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, দবদবিয়া, নলছিটি হয়ে জালাঘাটে যাবে। জালাঘাটে ছেড়ে আসবে ফারহান 7। তো চ্যানেলে তার পাশাপাশি পেজে অনেক ভিডিও দেওয়া হবে, যারা পেজটি ফলো করেননি পেজটি ফলো দিয়ে রাখবেন। ভোলাঘাট ওয়ান্ডারের উদ্দেশ্যে আছে রাজদূত প্রাইম, সন্ধ্যা 7টায় ছাড়বে। এই লঞ্চটি চাঁদপুর ঘাট হয়ে যাবে। ভান্ডারিয়া থেকে ছেড়ে আসবে টিপু 12, আগামীকাল যুবরাজ 7 অথবা নিউসান 10 থাকবে। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5, রাত 8:45 ছাড়বে। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে মানিক 5। শৌলাহিল্লা থানাঘাট ভাষান্তরের উদ্দেশ্যে আছে রাজংশ 10, রাত 9:45 ছাড়বে। ভাষান্তর থেকে ছেড়ে আসবে সম্রাট 7 বিকাল 5টায়। তো আজকে থেকে আমতলী রুট চালু হয়েছে। আজকে আমতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ইয়াদ 7 বিকাল 5:30টায়। আগামীকাল আমতলীর উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 7, তারপরের দিন থাকবে ইয়াদ 3 ও শরীয়তপুর 3 আমতলীর উদ্দেশ্যে। তো বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1। পুবালি 1 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায় বা তার আগেও ছাড়তে পারে। বরগুনার লঞ্চটি যদি ভরে যায় আগেই, তাহলে অন্য একটি লঞ্চ প্লেস করবে। গতকাল রয়্যাল ক্রুজ 2 গেছে। তো আজকে বেতুয়ার উদ্দেশ্যে 4টি নৌযান আছে। চতুর্থ ট্রিপে আছে তাসরিফ 4, তৃতীয় ট্রিপে আছে ফারহান 5, দ্বিতীয় ট্রিপে আছে কর্ণফুলি 13, প্রথম ট্রিপে আছে টিপু 13। এই 4টি নৌযান আজকে বেতুয়ার চরফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এগুলোয় ভাগার থাকবে দৌলত খান হাকিমউদ্দিন, তজিমউদ্দিন মনপুরা, দৌলত খান হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরফেন। তো গতকাল গেছে 3টি, আজকে যাবে 4টি। তো প্রথম ট্রিপ ছাড়বে 7:45, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8টায়, তৃতীয় ট্রিপ ছাড়বে 8:10 বা 15 চতুর্থ ট্রিপ 8:10 থেকে 8:25 মধ্যে ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 14, কর্ণফুলি 12 ও তাসরিফ 3। আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে 3টি নৌযান রয়েছে। প্রথম ট্রিপে রয়েছে ফারহান 7 বিকাল 5:30টায়। এই লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। দ্বিতীয় ট্রিপে রয়েছে তাসরিফ 2 সন্ধ্যা 6টায়। তৃতীয় ট্রিপে রয়েছে ফারহান 10 সন্ধ্যা 6:30টায়। এই লঞ্চগুলো ভাগা থাকবে কালীগঞ্জ, ইলিশা, দৌলত খান হাকিমউদ্দিন, তজিমউদ্দিন, মনপুরা, হাতিয়া ও ডালচর একটি ঘাট আছে, ডালচর ঘাট হয়ে যাবে। আজকে থেকে কালাইয়ার উদ্দেশ্যে 2টি করে নৌযান যাবে। আগামীকাল থাকবে ইগল 8 ও ইগল 5 আগামীকাল থেকে। তো কালাইয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপে আছে ধুলিয়া 1 সন্ধ্যা 6টার দিকে ছাড়বে। 5:45 থেকে 6টার মধ্যে ছাড়বে। দ্বিতীয় ট্রিপে রয়েছে বন্ধন 5 6টা থেকে 6:20 মধ্যে ছাড়বে। এগুলো ভাগা থাকবে ফতুল্লা, চাঁদপুর, দিঘিরপা, ধুলিয়া, নয়নপুর, নিমদি, কালাইয়া। তো কালাইয়া থেকে ছেড়ে আসবে ইগল 8। চরমন্দাজের উদ্দেশ্যে হচ্ছে একটি নৌযান, পিচ্ছি একটি নৌযান, প্রিন্স আওলাদ 4, মানানসই না। প্রিন্স আওলাদ 4 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। লালমনের উদ্দেশ্যে আছে 2টি নৌযান। প্রথম ট্রিপে আল আরাফ 7 6:35 ছাড়বে। দ্বিতীয় ট্রিপে আছে গ্লোরি অফ শ্রীনগর 7:10 ছাড়বে। আজকে লঞ্চের বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে একটি নৌযান, মানিক 1। এটা ভাগা থাকবে ফতুল্লা, ধুলিয়া, মাঝিরঘাট, চরমইশা, আলাউদ্দিন খাল, গঙ্গাপুর, বোরহানুদ্দিন। 7:10 ছাড়বে বোরহানুদ্দিনের লঞ্চ। বোলাখাইয়াগারের উদ্দেশ্যে আছে 2টি নৌযান। প্রথম ট্রিপ আছে এমবি বলা, রাত 8:30 ছাড়বে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 9, রাত 8:45 ছাড়বে। বোলাখাইয়াগার থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10। বসিরহাটের উদ্দেশ্যে আছে জাকির সম্রাট 3, জাকির সম্রাট 4, সাবেক শাহরুখ 1 ও সাবেক জামাল 5। তো প্রথম ট্রিপে জাকির সম্রাট 3 সন্ধ্যা 6:30। দ্বিতীয় ট্রিপে রয়েছে জাকির সম্রাট 4 6:45। বসিরহাট থেকে ছেড়ে আসবে সাব্বির 2 ও শাহরুখ 2। আজকে খেউপাড়ার উদ্দেশ্যে একটি নৌযান।
খেপুরা পায়রা বন্দরের উদ্দেশ্যে জামালট। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। ফতুল্লা চাঁদপুর ঘাট ধরে যাবে লঞ্চটি। তো ইলিশের উদ্দেশ্যে ফারান 9 আছে 11:45 ও আলোলিত 4 আছে দুপুর 2টায়। তো সুরেশ্বরের উদ্দেশ্যে মিরাজ 1 অথবা মিরাজ 6 থাকবে দুপুর 1টায়। মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। চাঁদপুর হাটিরের উদ্দেশ্যে বগদাদের 6 ট্রিপ মানে 10:25 ছাড়বে প্রিন্স আওলা 2। 10:25 ছাড়বে ও 11টা আছে ইমাম হাসান চাঁদপুরের উদ্দেশ্যে। 11:45 আছে ইমাম হাসান 2। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। যে কোনো কিছু জানা থাকলে অবশ্যই পেজে মেসেজ দেবেন। পেজে মেসেজ দিলে সবার আগেই আপডেট পেয়ে যাবেন। প্রতিটা লঞ্চেই 4জন করে আনসার থাকবে VWT-এর। তো প্রিন্স আওলা 2 লঞ্চটি পুরো হাউসফুল হয়ে গেছে, যাত্রী উঠতেই আছে। সকালে আরও বেশ ছিল, সকালে আসতে পারি নাই। আগামীকাল চেষ্টা করবো সকালে আসার। ততক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওই পাশে রয়েছে সেনাবাহিনীর জাহাজ, কোস্টাল জাহাজ।